আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি প্রশ্ন সমাধান করব। এখানে বলা আছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো প্রথম শর্ত যে 6 বছরে কোনো মুনাফা হারে কোনো আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো যেহেতু এখানে শুধু সময় দেওয়া আছে আর কিছুই দেওয়া নাই, তাই আমরা ধরি আসল পি সমান ক টাকা। তো শর্তে বলা আছে যে মুনাফা আসল হবে দ্বিগুণ, তাহলে আসল যদি ক টাকা হয় তাহলে মুনাফা আসল হবে আসলের দ্বিগুণ। তো মুনাফা আসল এ সমান 2 ক টাকা। তো মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে আমরা মুনাফা পেয়ে যাব আই 2 ক মাইনাস ক টাকা সমান ক টাকা। এবং আমাদেরকে প্রশ্নে বলা আছে সময় 6 বছর, এবং আমরা সরল মুনাফার সূত্র জানি আই সমান পি এন আর। তো এই সরল মুনাফার সূত্র থেকে আমরা প্রথম অংশে মুনাফার হার বের করব। তো মুনাফার হার বের করতে হলে আমাদেরকে মুনাফার হার আর কে বাম পক্ষে নিয়ে আসতে হবে। তো যদি আমরা মুনাফার হারকে বাম পক্ষে নিয়ে আসি তাহলে লিখতে পারি আর আর সমান আই ভাগ পি এন। এখানে আমরা মান বসাবো। তো আমরা এখন মান বসাই। মুনাফা ক টাকা, আসলও ক টাকা, এবং সময় দেওয়া আছে 6 বছর। তো এখানে আগে সাইড নোট করে ফেলি। সময় 6 বছর, আসল ক টাকা এবং মুনাফাও ক টাকা। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন যেহেতু আমরা মুনাফার হার বের করব, তাই 100 দিয়ে গুণ করব উপরে। তো মুনাফার হার বের করতে হলে সবসময় উপরে 100 দিয়ে গুণ করতে হয়। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মুনাফার হার পাবো 50/3%। এতটুকু সবাই আশা করি বুঝতে পারছো। তো এই অংশে আমরা মুনাফার হার পেয়ে গেলাম। তো বলছে যে এই একই মুনাফার হারে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে প্রথম শর্ত আমরা ফুলফিল করেছি। এখন দ্বিতীয় শর্ততে বলা আছে যে কত বছরে। তো প্রথম অংশে আমরা মুনাফার হার বের করেছি এবং দ্বিতীয় অংশে আমরা সময় বের করব। তো দ্বিতীয় অংশে আমরা যদি আসল ক টাকা হয় এবং মুনাফা আসল 3 গুণ, তাহলে মুনাফা আসল আসলের 3 গুণ সমান 3 ক টাকা। তাহলে মুনাফা আমাদের হবে আই সমান এ মাইনাস পি সমান 3 ক মাইনাস ক সমান 2 ক টাকা। এতটুকু সবাই বুঝতে পারছো আশা করি। তো এই অংশ থেকে আমরা কি বের করতে পারবো? এই অংশ থেকে আমরা আবার লিখতে পারি সরল মুনাফার সূত্র আই সমান পি এন আর, এবং আমরা এখানে সময় নির্ণয় করব, তাই সময় এন কে বাম পক্ষে নিয়ে আসব, এবং এন কে বাম পক্ষে লিখলে আমরা লিখতে পারি এন সমান আই ভাগ পি আর। তো এখানে এখন মান বসাবো। মুনাফা আমাদের 2 ক টাকা, এবং প্রথম অংশে আমরা মুনাফার হার পেয়েছিলাম 50/3%, এবং আসল ক টাকা এবং মুনাফা দ্বিতীয় অংশে 2 ক টাকা। তো আমরা যদি এখন মান বসাই 2 ক ভাগ আসল ক, মুনাফার হার 50/3, এবং মুনাফার হারের পার্সেন্টেজ উঠাই দিলে এখানে 100 দিয়ে ভাগ করতে হয়। তো এটা দিয়ে ভাগ করলাম। তো পরবর্তী অংশে আমরা ওই 100কে উপরে নিয়ে চলে যাব।
2 গুণ 100 গুণ 3। যেহেতু ওইগুলা 50-এর নিচে ভাগ অবস্থায় আছে, ওইটা হরের নিচে থাকার কারণে ওইটাকে উপরে নিয়ে আসছি। এবং এখানে কাটাকুটি করলে আমরা পেয়ে যাব 12 বছর। তো প্রথম অংশে আমরা মুনাফার হার বের করেছি 50/3% এবং দ্বিতীয় অংশে আমরা সময় বের করেছি 12 বছর। আশা করি এই প্রশ্নটি সবাই বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম।